বিষয়ের ভিত্তিতে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার শরহে মুসলিম এর মধ্যে আল্লাহ রসুলের মানাকিব লিখতে গিয়ে লিখছেন রসুলের জান্নাত কত বড় হবে। ইমাম নববী লিখছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের জান্নাত যত বড়, আমাদের নবীজির জান্নাত একা তার চেয়ে বড়। এখন বছর 23 বছরের নবুয়তের জীবন, আর সোয়া লাখ নবীদের প্রত্যেকের জীবন কত বড়, সবগুলো জীবনকে একসাথ করলে কত বড়, সবগুলো জীবনের সমস্ত মুজাহাদা, সমস্ত রিয়াদাত, নবুয়ত আর রিসালাত সব কিছুর পুরস্কারের মোকাবেলায় আমাদের নবীজির পুরস্কার এত বড় হবে কেন? কোন বুনিয়াদের ভিত্তিতে? মূল বুনিয়াদ হলো আল্লাহ তাআলার মহব্বত। মূল বুনিয়াদ কি বলেন? সমস্ত নবীরা যত সেজদা দিয়েছেন আমাদের রাসূল নিশ্চয়ই তার চেয়ে বেশি সেজদা দিতে পারেন নাই, কারণ বয়স তো 23 বছর। বুঝেন না? সংখ্যায় তো বেশি হয় নাই, সংখ্যায় তো কি হয় নাই, সংখ্যায় তো বেশি হয় নাই, কাম্মিয়তে তো বেশি হয় নাই, আরে কাম্মিয়তে তো বেশি হয় নাই, লেকিন কাইফিয়তে এক সেজদা সমস্ত মাখলুকাতের চেয়েও ভারী। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলার কাছে সংখ্যার চেয়ে কোয়ালিটির দাম বেশি। কি? কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দাম বেশি। আল্লাহ তাআলার কাছে সংখ্যার চেয়ে গুণের দাম বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم আজকে 19 নভেম্বর 2024 বাদুয়ার চর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা নরসিংদী সদর কর্তৃক আয়োজিত আজকের দুদিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ।
মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে আমাদেরকে ছেড়ে দেন নাই। এই প্যান্ডেল উদ্দেশ্যে বানানো হয়েছে। উদ্দেশ্য যখন সফল হবে এরপরে এই প্যান্ডেল আর রাখবে? উদ্দেশ্য শেষ তো প্যান্ডেল ভেঙে ফেলবে। ওয়ালাম ইউখলাকু সুদা, রব্বে কারীম বলেন তোমাদেরকে অনর্থক বানানো হয় নাই। ওয়ালাম ইউতরাকু ওয়ালাম ইউখলাকু আবাথা, তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে অনর্থক বানানো হয় নাই, তোমাদেরকে আমি এক উদ্দেশ্যে বানিয়েছি। এজন্য হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ফরমান, ইয়া ইবনে আদম, হে বনি আদম শুনো, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, আর তোমাদেরকে আমার জন্য বানিয়েছি। সারা পৃথিবী তোমাদের জন্য, আর তুমি কার জন্য? তুমি আমার জন্য। বলেন আমি কার জন্য? বলেন আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্যই আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। রব্বে কারীম শুধুই জান্নাত সাজাবার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোনোভাবেই একটা বাড়ি বানাবার জন্যই রব আমাকে দুনিয়াতে বানান নাই। শুধু একটা দামি গাড়ির জন্যই রব আমাকে দুনিয়াতে বানান নাই। রব আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত সাজাবার জন্য। মায়ের পেট ছাড়া যেমন দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্যই দুনিয়াতে দিয়েছেন। আর না হয় আমাদেরকে ওখান থেকে ওখানেই জান্নাতে ট্রান্সফার করে দিতেন। বুঝেন না? ওখান থেকে আমাদেরকে কোথায় পাঠিয়ে দিতেন। কিন্তু এটা সিস্টেম নাই, এটা কি নাই। যেমন বাচ্চা একটা আসমান থেকে পড়ে যেতে পারতো, লেকিন এটা সিস্টেম নাই। রব বলেন না, এটা হবে না, মায়ের পেট হয়েই আসতে হবে। আর জান্নাতের বেলায় বলেন দুনিয়ার পেট হয়েই তোকে জান্নাতে যেতে হবে। তাহলে আমরা দুনিয়ার পেটে আসছি কেন? জান্নাতের জন্য। বলেন দুনিয়ার পেটে আসছি কেন? জান্নাতের জন্যই রব আমাদেরকে দুনিয়ার পেটে পাঠিয়েছেন। এখন দুনিয়ার পেটে এসে আমার কাজ কি? দুনিয়ার পেটে এসে আমার প্রথম কাজ আমার রবকে ভালোবাসা। বলেন রবকে কি করা? বলেন দুনিয়ার পেটে এসে একজন মানুষের জীবনের প্রথম কাজ কি? আল্লাহ তাআলাকে ভালোবাসা। আল্লাহ তাআলাকে ভালোবাসা, এটা হলো বীজ। এটা হলো বীজ। এখান থেকে প্রথম যে গাছ বের হয় ওটার নাম হলো ঈমান। ওটার নাম কি? আর ওটার শাখা প্রশাখা হইল 70টা। 70 থেকে 77টা হইল ওটার কি? শাখা প্রশাখা। মূল গাছ হইল ঈমান। আর ঈমানের শিকড় হইল আল মুহাব্বা, আল্লাহ তাআলার ভালোবাসা। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা না ঈমানওয়ালা এদের কলিজা আমার ভালোবাসা সবচেয়ে বেশি। যারা ঈমানওয়ালা তাদের কলিজায় কি? আমার ভালোবাসা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার ভালোবাসা তাদের কলিজায় সবচেয়ে বেশি। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হলেন কোন বুনিয়াদে? কোন বুনিয়াদে সর্বশ্রেষ্ঠ নবী হলেন? হায়াত তো সবচেয়ে কম। হায়াত তো পেলেন সবচেয়ে কম, লেকিন দাম হয়ে গেছে সবচেয়ে বেশি। হায়াত তো হলো মাত্র 23 বছর। মাত্র কত বছর? নবীজির নবুয়তের জীবন মোট কত বছর? নবুয়ত আর রিসালাতের জীবন মোট 23 বছর। 23 বছরের নবুয়তের জীবন, 23 বছরের একজন মানুষের সাধনা। সমস্ত নবীদের 1.25 লাখ নবীদের সাধনাকে ছাড়িয়ে গেল কেন? কোন বুনিয়াদে, কোন বিষয়ের ভিত্তিতে? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তার শরহে মুসলিম এর মধ্যে আল্লাহ রসুলের মানাকিব লিখতে গিয়ে লিখছেন রসুলের জান্নাত কত বড় হবে। ইমাম নববী লিখছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের জান্নাত যত বড়, আমাদের নবীজির জান্নাত একা তার চেয়ে বড়। এখন বছর 23 বছরের নবুয়তের জীবন,
আর সোয়া লাখ নবীদের প্রত্যেকের জীবন কত বড়, সবগুলো জীবনকে একসাথ করলে কত বড়, সবগুলো জীবনের সমস্ত মুজাহাদা, সমস্ত রিয়াদাত, নবুয়ত আর রিসালাত সব কিছুর পুরস্কারের মোকাবেলায় আমাদের নবীজির পুরস্কার এত বড় হবে কেন? কোন বুনিয়াদের ভিত্তিতে? মূল বুনিয়াদ হলো আল্লাহ তাআলার মহব্বত। মূল বুনিয়াদ কি বলেন? সমস্ত নবীরা যত সেজদা দিয়েছেন আমাদের রাসূল নিশ্চয়ই তার চেয়ে বেশি সেজদা দিতে পারেন নাই, কারণ বয়স তো 23 বছর। বুঝেন না? সংখ্যায় তো বেশি হয় নাই, সংখ্যায় তো কি হয় নাই, সংখ্যায় তো বেশি হয় নাই, কাম্মিয়তে তো বেশি হয় নাই, আর কাম্মিয়তে তো বেশি হয় নাই, লেকিন কাইফিয়তে এক সেজদা সমস্ত মখলুকাতের চেয়েও ভারী। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলার কাছে সংখ্যার চেয়ে কোয়ালিটির দাম বেশি। কি? কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দাম বেশি। আল্লাহ তাআলার কাছে সংখ্যার চেয়ে গুণের দাম বেশি। এখন ইবাদত গুণী হয় কি দিয়ে, দামি হয় কি দিয়ে? তিনটা জিনিস দিয়ে সমস্ত ইবাদত দামি হয়। এক নম্বরে আল্লাহ তাআলার মহব্বত দিয়ে ইবাদত দামি হয়। দুই নম্বর আল্লাহ তাআলার রহমতের আশা দিয়ে ইবাদত দামি হয়। তিন নম্বর আল্লাহ তাআলার আযাবের ভয় দিয়ে ইবাদত দামি হয়। কয়টা দিয়ে বলেন? এই তিনটা মুখস্থ করেন। আল হুব্বু ওয়ার রাজা ওয়াল খাউফ, ভালোবাসা, আশা, ভয়। কয়টা? কি কি? এই তিন বুনিয়াদে, এই তিনটার ভিত্তিতে যার নামাজ হবে তার নামাজ সেরা নামাজ। এই জন্য করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন মাঝে মাঝে নামাজের মধ্যে প্রত্যেক রোকনে এই কথা মনে করা যে আল্লাহ আমি না আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি। বলেন তো, আল্লাহ আমি আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি, আপনার রহমতের আশায় দাঁড়িয়েছি, আপনার আযাবের ভয়ে দাঁড়িয়েছি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য এই তিন বুনিয়াদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিলের দিকে তাকান আর দিলে এই কথা ভাবতে থাকেন, আমি ঠোঁট নাড়ছি আল্লাহর ভালোবাসা, আমি ঠোঁট নাড়ছি আল্লাহর ভালোবাসা। যারা নিয়মিত পান খায়, আচ্ছা এনারা যে পান খাওয়ার সময় ঠোঁট নাড়ে, এনারা কি আল্লাহর ভালোবাসায় ঠোঁট নাড়ে? তো ওনার পান খাওয়াও আল্লাহর ভালোবাসায় ঠোঁট নাড়া হয় নাই, আমার কালেমা বলার সময় আল্লাহর ভালোবাসা নড়ে নাই, তো দুটোর মধ্যে বেশি একটা বেশ কম কই? ঠোঁট তো নড়ে, ঠোঁট তো সবারই নড়ে। বুঝেন নাই কথা? কিন্তু এই ঠোঁট নড়া দামি হবে কখন? আল্লাহর ভালোবাসায় নড়বে যখন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূল বুনিয়াদ কি? আল্লাহর কি? আল্লাহর ভালোবাসা। বলেন আল্লাহর কি? মানুষ মানুষকে ভালোবাসে কেন? মানুষ মানুষকে ভালোবাসে তিন প্রয়োজনে: রূপে, গুণে, দানে। বলেন দানে, দানে। রূপে বলেন 2 নাম্বার, গুণে 3 নাম্বার, দানে। এই তিনটার বুনিয়াদে মানুষ মানুষকে ভালোবাসে। ইনি নাকে ভালোবাসে, অনেক সুন্দর, ভাল লাগে, এই সৌন্দর্যের বুনিয়াদে ভালোবাসে। 2 নাম্বার, তার অনেক গুণ আছে, জানিস না তার অনেক গুণ আছে, গুণে ভালোবাসে। 3 নাম্বার, তিনি আমাকে দান করেন, দানে। এটাকে আমি বাংলা এভাবে বলছি আর কি, কামাল, জামাল, নাওয়াল, লেকিন আমি বাংলা এভাবে বলছি, রূপে, গুণে, দানে। বলেন মানুষ মানুষকে ভালোবাসে কেন? রূপে, গুণে, দানে। আবার বলেন, আমি আমার ভালোবাসি কি লেখা? আমিও কাউসার ভাইরে ভালোবাসি কিনলে এই 3টার কারণে, রূপে, গুণে, দানে। বুঝে না? আমানত টাকা মাশাআল্লাহ সারা বাংলাদেশে বিতরণ করে, ঘুরে 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 আল্লাহ সাহেবের টাকা বিতরণ করে, যেখানেই মাহফিল সেখানেই ছুটে যায়। রূপে, গুণে, দানে। বলেন তো যিনি সারা পৃথিবীর সবগুলো রূপ বানিয়েছেন তিনি কত সুন্দর। আচ্ছা
এবার গুণ, সারা দুনিয়ার সমস্ত গুণ যিনি দান করেছেন তিনি কত গুণের আধার কি? এবার আমার জীবনে তিনি আমাকে কি কি দান করেছেন? চোখ, কান, জিহ্বা, হার্ট, ব্রেন, কি 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 দিয়েছেন তিনি আমাকে। এবার বলুন তো তাকে কি পরিমাণ ভালোবাসা উচিত? এজন্য জীবনের চেয়ে বেশি আসাদ্দু হুব্বান লিল্লাহ, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত ফুলগুলো যদি এক জায়গায় জমা করেন কত সুন্দর হবে। এবার বলুন তো আমার রব কত সুন্দর হবে। কি হয়? এই যে এতগুলো মানুষ এখানে এক জায়গায় জমা হয়েছে, ছোট্ট একটা এই জায়গাটার মধ্যে এত ডিজাইন কেমনে করলেন? এত ডিজাইন কেমনে করলেন? সারা পৃথিবীর 800 মানুষের মধ্যে এত ডিজাইন কেমনে করলেন? সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর রং কেমনে সাজালেন? ড্রাগনে এত রং কোত্থেকে দিল? লাল শাকে এত রং কোত্থেকে এলো? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তিনি কেমন, তাকে কেন ভালোবাসবো না? তিনি কেমন, এবার তার গুণ কেমন? তিনি আলিম, তিনি কাদির, তিনি খাবির, তিনি বাসির, তিনি কাদের, তিনি মুক্তাদের, তিনি বাসেত, তিনি কাবেজ, তিনি তো সব। সুবহানাল্লাহ। এই জন্য শুধুই তাকে ভালোবাসার জন্যই তিনি আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেন বানিয়েছেন বলেন? শুধুই ভালোবাসার জন্য। আমি যেন বললাম রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি, রব যেন বলেন তুমি আমাকে ভালোবাসো, এটার প্রমাণ দিতে হবে। আমি বললাম কেমনে প্রমাণ দিব? রব বলেন হৃদয় দিয়েও প্রমাণ দিবা, জবান দিয়েও প্রমাণ দিবা, কাজেও প্রমাণ দিবা, মালেও প্রমাণ দিবা। সুবহানাল্লাহ। কখনো দিল দিয়ে প্রমাণ দিবা, এটার নাম হবে ঈমান। সুবহানাল্লাহ। কখনো জবান দিয়ে প্রমাণ দিবা, এটার নাম হলো কালিমা, এটার নাম কি? কখনো শরীর দিয়ে প্রমাণ দিবা, এটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। শরীর দিয়ে প্রমাণ দিলে আবার দুই অবস্থা, কখনো করে প্রমাণ দিবা, কখনো ছেড়ে প্রমাণ দিবা। করে প্রমাণ দিবা এটার নাম নামাজ, ছেড়ে প্রমাণ দিবা এটার নাম রোজা। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ। এবার মাল দিয়ে প্রমাণ দিবা, মাল দিয়ে প্রমাণ দিবা আবার কখনো দুইভাবে, কখনো নিজের যে মাল আছে সেই মাল থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত হিসাবে দিয়ে দিবা, কখনো রমজান মাসে সাদাকাতুল ফিতর হিসাবে দিয়ে দিবা, আর কখনো জান ও মাল দুটোর সমন্বয়ে জীবনে একবার আমার ঘরে ঘুরে যাবা। এসব কি আল্লাহকে ভালোবাসার দলিল। সুবহানাল্লাহ বলেন। মসজিদে আজান হয়ে গেছে, তুমি মসজিদে গেলে না, এর অর্থ তুমি আমাকে ভালোবাসলে না। ওই দিন নোয়াখালী আমাদের মাদারীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম তিনি বয়ান করছিলেন নোয়াখালী এক মাদ্রাসায়। হুজুরের বয়ানের পরে আমার বয়ান ছিল, তা আমি গিয়ে পাশে বসছি। আল্লাহওয়ালাদের এক এক কথা কত দামি হয় শুনেন। তিনি এই কথাটা বয়ান করছিলেন, তিনি বলেন যে আচ্ছা যখন মসজিদে আজান হয় তখন আমাদের কার কার দিলে এই কথা আসে, আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। কি কি বলছি বলেন? তিনি আমাকে ডাকছেন। আর আমি যাকে ভালোবাসি আমি এখন তার ঘরে যাচ্ছি। মসজিদ কার ঘর? আমি যাকে ভালোবাসি তার ঘর। বলে আমি যাকে ভালোবাসি তার ঘর। এই জন্য কেউ একজন একবার আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি মক্কা শরীফে কতবার আসছেন? আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? তুমি আমার কইতেছে হুজুর এটা বুঝি কথা। আমি কইলাম কি, আপনি কইলেন কি? আমি জিজ্ঞেস করলে বুঝুন মক্কা শরীফে কয়বার গেছেন, আপনি আমার জিজ্ঞাসা করছেন শ্বশুর বাড়িতে কয়বার গেছেন। তো মানুষ কি শ্বশুর বাড়িতে গণ্যা যায়? তা আমি কি মানুষ কি মক্কা শরীফে গণ্যা আহে? শ্বশুর বাড়িতে মানুষ ভালোবাসায় যায়, মক্কা শরীফে মানুষ ভালোবাসায় আসে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? হ্যাঁ সরি, বিয়ে করেন না এখনো? ওরে হ্যাঁ কইব কেন? আল্লাহ তার বিয়ে তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন।
আপনি? আমরা শ্বশুরবাড়িতে কয়বার গেছি বলেন না? হিসাব নাই। কি নাই বলেন? আলহামদুলিল্লাহ। আমরা মসজিদেও জীবনে কয়বার গেছি হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন। ওখানেও যায় ভালোবাসা, এখানেও যায় ভালোবাসা, এখানেও যায় কি ভালোবাসা। তাহলে আমরা মসজিদে কেন যাব? ভালোবাসা। কাকে ভালোবাসবো? তাহলে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা কাকে? এরপরে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই তিন কারণে। ওই কয় কারণে বলেন? সুন্দর কেমন ছিলেন, এবার রাসূলের দান কেমন ছিল, এবার রাসূলের গুণ কেমন ছিল, দানে গুণে, রূপে গুণে, দানে বলেন। ভালোবাসা কেন? তো রাসূল কেমন সুন্দর ছিলেন? হ্যাঁ, হাসান ইবনে সাবিত কি বলতেন? وأجمل منك لم تر قط عيني وأحسن منك لم تلد النساء। হাসান ইবনে সাবিত শায়েরে মুখাদ্রাম। জাহিলি যুগেও তিনি কবি ছিলেন, ইসলামী যুগেও তিনি কবি ছিলেন, শায়েরে মুখাদ্রাম। হযরত হাসান ইবনে সাবিত কি বলতেন? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। আরবের মরুদুলাল, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ আমার দু চোখ পৃথিবীতে কাউকে দেখেনি। আহ, আচ্ছা কেমন সুন্দর ছিল রাসূল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জাবের ইবনে আব্দুল্লাহ রাসূলের সিথি দিচ্ছিলেন, রাসূলের চুলগুলো আঁচড়ে দিচ্ছিলেন। চুল এই পাশে এক ভাগ পড়ে থাকতো, এই পাশে এক ভাগ পড়ে থাকতো, মধ্যখানে সিথি দেখা যেত। হয়তো জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি রাসূলের সিথি মুবারক সিথি দিচ্ছিলাম, চুলগুলো আঁচড়ে দিচ্ছিলাম, রাসূলের দুই চুলের মধ্যখানের জায়গাটার দিকে তাকায়া আমি একবার ভাবলাম এটা বেশি সুন্দর না সূর্যটা বেশি সুন্দর। আচ্ছা কেমন ছিল রাসূলের সৌন্দর্য? সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লাহর নবী যখন রাতের অন্ধকারে আসার পরে যখন ঘরে ফিরতেন, আমি চেরাগ জ্বালিয়ে জ্বালিয়ে, তখন কি বিদ্যুৎ ছিল? আমি চেরাগ জ্বালিয়ে জ্বালিয়ে আমি কাঁথা শিলাতাম, জামা শিলাতাম। আল্লাহর নবী ঘরে ঢুকলে আমি না দুষ্টমির ছলে চেরাগটা নিভিয়ে দিতাম। হ্যাঁ, এবার আমি না আমার সুইটা হাত থেকে ফেলে দিতাম। এবার রাসূলের চেহারা আনোয়ারের নূর দিয়ে আমি সুইটা আবার তুলে নিতাম। মানে ভালোবাসা, ভালোবাসায় রাসূলের ভালোবাসা। একটু দুষ্টমি স্বামী স্ত্রী করে না, আমি এই দুষ্টমিটা করতাম। সুবহানাল্লাহ বলে। আচ্ছা কেমন সুন্দর ছিল। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি তাতলু বাদা ইশাই। আয়েশা বলতেন, তোমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আমার সূর্য উঠে আসার পরে তোমাদেরটা উঠে ফজরের পরে। কেমন সুন্দর ছিল। এবার রাসূলের দান কেমন ছিল? আচ্ছা বলুন তো দেখি, যদি মুহাম্মদ আরবি না হইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতো, আমরা এখানে একজন মানুষ, কেউ একজন আল্লাহকে চিনতাম? হ্যাঁ, একজন কেউ আল্লাহকে চিনতাম? খোদা না খাস্তা আমরাও তো অমন হয়ে যেতাম, নিজেরা খড়কুটো দিয়ে বানিয়ে, নিজেরা উপর দিয়ে মাটির প্রলেপ দিয়ে, নিজেরা এবার একটা সুন্দর লাল শাড়ি পরাইয়া দিয়া নিজেরা বলতাম নমো 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 নমো। বাস্তব না বাস্তব? কিসের নমক হইতেছে? হ্যাঁ, হ্যাঁ, খের আর মাটি রে, খের মাটি বাঁশ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বা, যদি আপনি আমাদেরকে হেদায়েত না দিতেন আমরাও তো এমনই হয়ে যেতাম। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য মেরে ভাইও, রব আমাদেরকে কেন বানিয়েছেন? রব আমাদেরকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। এবার তাকে ভালোবাসবো কি দিয়ে? তাকে ভালোবাসবো দিল দিয়ে, তাকে ভালোবাসবো জবান দিয়ে, তাকে ভালোবাসবো সময় দিয়ে, তাকে ভালোবাসবো মাল দিয়ে, তাকে ভালোবাসবো জান দিয়ে, আর তাকে ভালোবাসার চূড়ান্ত পরাকাষ্ঠা পরিদর্শন করব যদি কখনো সৌভাগ্য হয়ে যায় হামাসের মতো জান উজাড় করে দিয়ে। কি হয়?
রবকে ভালোবাসা, সুবহানাল্লাহ। রবকে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন দেয়ালে দেয়ালে লেখা থাকে, ছোট্ট করে ইট দিয়ে লিখে রাখছে বিএনপি, লিখে রাখেন না? আরেক জায়গায় লেখা থাকে শিবির, ইট দিয়ে লিখে রাখছে। ও যে লেখাটা লিখছে বিএনপি বা শিবির, এটা প্রমাণ করে যে লিখছে এটা এই দলটারে ভালোবাসে। বাস্তব না বাস্তব? এই জন্য এটা ইট দিয়া লেখে, ইট দিয়া, মানে যা পায় তা দিয়া লেখে, ঘাস দিয়া লেখে। ঘাস দিয়ে কি করে? হ্যাঁ, 24 ঘন্টা এক ধ্যান, এক খেল, এক নাম, এক এক চিন্তা, এক চেতনা, সেটাকে ভালোবাসে। এই জন্য বাস্তব না বাস্তব বলেন? সেটাকে কি করে বলেন? সেটাকে ভালোবাসে। তো যে যারে ভালোবাসে তার নাম কয়, তার নামে গায়, তার নামে খায়, তার নামে বলে। তো আমরা যাকে ভালোবাসি তো তার নামে তো গাওয়া। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন, উজানি পিসা বুজুর রহমতুল্লাহ আলাই, হযরত মৌলানা মুবারক করিম রাহমাহুল্লাহ। তিনি মাঝে মাঝে বলতেন গাও কার, খাও কার। কি বলতো বলেন? খাও কার, গাও কার, বলেন না? তা আমরা বলবো খাই যার, গাই তার। খাই যার, খাই কার? অক্সিজেন কার? জিব্বা কার? ব্রেন কার? হার্ট কার? কিডনি কার? সার্কুলেশন কে করেন? তো তাকে তারটা গাইবো না কারটা গাইবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা না রিজিকের দুয়ারের চাবি, এটা না সুখের দুয়ারের চাবি, এটা না শান্তির দুয়ারের চাবি, এটা না জান্নাতের দুয়ারের চাবি। কি ভাই? আচ্ছা, একবার বললে যদি 10 টাকা দিত তাহলে কয়বার বলতেন? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, একবার যদি বলে 1 টাকা দিত তাহলে কয়বার বলতাম? শুধু একবার বললে 1 টাকা, তাহলে কয়বার বলতেন? একটু বলেন, নরসিংদীর মানুষ। হ্যাঁ, একবার বললে 1 টাকা, তাহলে কয়বার বলতাম? আর এখানে একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত। এমনি কি করা যায়? কেমনে কি করা, কেমনে বলা যায়? হ্যাঁ,